মুসলমান ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে, বার্ধক্য বয়সে যখন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে পেয়ে গেলেন, পাওয়ার পর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা শুরু করে দিলেন। মনে রাখবেন, আল্লাহর যে যত প্রিয় বান্দা তার পরীক্ষাটাও তত বেশি হয়ে যায়, কারণ আল্লাহর নৈকট্যতা অর্জন করার জন্য। নবী আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন নবী ছিলেন, কিন্তু এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরটা পোকায় ধরে গিয়েছিল, কিরায় খেয়ে ফেলেছিল। বলনা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে যখন পেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী ইসমাইলকে পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে যেথায় যায় দ্বীনি দাওয়াত দেয়, নবুয়তির কাজ পালন করে। যত দূরে যায়, যে যেথায় যায় না কেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন বুকে জড়ায় ধরে, রাতের বেলা একই সাথে ঘুমিয়ে যায়, আদর উল্লাসে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তিনি আদেশ করে দিলেন, ইব্রাহিম রে, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইল তুমি ওই মরুভূমির ভিতরে রেখে আসো। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, এই ইসমাইল শিশু বয়সে, অল্প বয়সের, কেবল আপুরাটে। আমাদের সমাজের ভিতরে দুই পা এবং হাত দিয়ে যখন হাঁটে, বাচ্চাদেরকে এটাকে কি বলা হয়? আপুরাটাই তো বলে। কি বলেন? এই আপুর যখন হাঁটা শুরু করে দিয়েছে, এই মুহূর্তে আদেশ করেছেন আমার আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসা থেকে মশকের ভিতরে, চামড়ার ব্যাগের ভিতরে কিছু খেজুর সংগ্রহ করে দিলেন, আর চামড়ার ব্যাগের ভিতরে, মশকের ভিতরে একটু পানি নিয়ে সেই মরুর প্রান্তরে, মিনার প্রান্তরে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর তার কলিজার টুকরা স্ত্রী হাজেরাকে এমনই ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন। যখন নির্ধারিত জায়গার ভিতরে চলে আসছেন, সেই মরুভূমির ভিতরে যে জায়গায় কোনো পানিও নাই, গাছ নাই, পালা নাই, কোনো কিছুই দেখা যায় না, ধুধু মরুভূমি, কোনো বাড়িঘরের চিহ্ন নাই, সেই জায়গার ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে আর তার স্ত্রী হাজেরাকে যখন রেখে যাবেন, তখন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কলিজার টুকরা স্বামী আমার, ও প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কেন এই জায়গার ভিতরে রেখে যাচ্ছেন? আমি তো মারা যাবো, এটা তো বড় বিষয় না, আপনার আদরের সন্তান ইসমাইলের জন্য কি একটু মায়া হয় না? এই মরুর প্রান্তরে আমাদের সন্তানটা কিভাবে বসবাস করব? কোথায় পারি বাবা আমার সন্তান? আদরের সন্তানটা ছটফট করে মারা যাবে। স্বামী, এই মুহূর্তে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা স্ত্রী, তুমি চিন্তা করবা না, আমার মালিক আল্লাহ, যে মালিক আমাকে আদেশ করেছেন, সে আদেশ পালন করার জন্য আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। যে আল্লাহ তোমাদেরকে এই জায়গার ভিতরে রাখতে বলেছেন, সেই আল্লাহ আমার সন্তানের জিম্মাদার, হেফাজতকারী হবে। বলনা সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর পরে খাবার দিয়ে গেলেন, পানি দিয়ে গেলেন অল্প কিছু। হাজেরা ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, যে মালিক আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আমাদেরকে রেখে যাওয়ার কথা বলে দিয়েছেন, ওই আল্লাহ ইনশাআল্লাহ আমাদের হেফাজত করবে। আপনি রেখে যান, আল্লাহর আদেশ পালন করেন, জিম্মাদার আমার আল্লাহ, চিন্তা করবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, দূরে যায়, পিছনের দিকে তাকায় না। এই জন্যই তাকায় না যে আমার মায়া হয়ে যাবে, আমার আল্লাহ মালিকের আদেশটা আমি আর পালন করতে ঠিক মতন পারবো না। এই বলার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পর পরে সাহারা পিছনের দিকে তাকায়, আবার তাকায়, স্বামী তাকায় না। দূরে চলে যাওয়ার পরে যখন দেখে আর চাওয়া যায় না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরুভূমির ভিতরে রেখে চলে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ থাকলেন, খুরমার খেজুর খাইতেছেন, পানি পান করেন। কলিজার টুকরা স্ত্রী
হযরতে ইসমাঈল আলাইহি নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে শুরু করে দিলেন। যখন পানি ফুরিয়ে গেল, পানি ফুরাতে ফুরাতে মরুভূমির উত্তপ্ত বালির গরমের ভিতরে পানির পিপাসায় ছটফট ছটফট করে যায়। পানিও ফুরিয়ে গেছে, অল্প সময়ে পড়ে আর নাই। পানি না থাকার কারণে এখন হযরতে হাজেরা তার কলিজাটাও ছটফট করতেছে। দুধের সন্তান ইসমাঈল মায়ের বুকের আর দুধ এখন আর পাইতেছে না। এই মুহূর্তে ইসমাঈলও কান্না শুরু করে দিয়েছেন। হাজেরা এই মুহূর্তে তার কলিজার টুকরা ইসমাঈলকে তার নিজের জিহ্বাটাকে সন্তানের মুখের ভিতরে দিয়ে দিলেন। বলনা সুবহানাল্লাহ। হাজেরা তার কলিজার টুকরা সন্তানকে ভিজা জিহ্বাটাকে দিলেন। ইসমাঈল মায়ের কলিজার টুকরা মায়ের জিহ্বাটাকে চুষে চুষে যখন গেলেন, জিহ্বার ভিতর থেকে একটু পরে শুকাতে শুকাতে আর জিহ্বায়ও পানি নাই। ছটফট ছটফট করে কলিজার টুকরো সন্তান ইসমাঈল এখন কান্না শুরু করে দেয়। হাজেরা এই মুহূর্তে আর পানি 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 করে চিল্লায়। দেখা যায় মরুভূমির ভিতরে তাকায় দেখবেন কিছু চোরা বালু আছে যে জায়গার ভিতরে। বালুর ভিতরে যখন রৌদ্রের আভাটা পড়ে, এই রোদের ঝলকানির কারণে দূর থেকে মনে হয় যে ওই জায়গার ভিতরে পানি আছে, কিন্তু কাছে যাওয়ার পরে দেখা যায় আর পানি নাই। আমরাও দেখবেন লং ড্রাইভে যখন আপনারা ড্রাইভ করবেন তখন দেখবেন সেই মহাবিশ্ব রোডের ভিতরে তাকায় দেখবেন পিচের ভিতরে দেখা যায় রোদের আবার কারণে মনে হয় যে পানি দেখা যায়, কিন্তু তাকালে মূলত ওটা পানি না, ওটা হলো একটা আবা। ঠিক কিনা? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কান্নাকাটি দেখার পরে তার মা হাজেরা এমন ভাবে মরুভূমির ভিতরে দৌড়ানো শুরু করে দেয়। বালুর দিকে তাকায় দেখে দূর দেশে বালু দেখা যায়, পানি দেখা যায়, দৌড় দেয়া যায় যে পানি সংগ্রহ করে নিয়ে আসবে। কিন্তু আল্লাহ সেই জায়গার ভিতরে তাকানো যাওয়ার পরে দেখে যে সেই জায়গার ভিতরে পানি দেখা যায় না। একবার সাফার দিকে চলে যায়, আবার আরেকবার মারওয়ার দিকে চলে যায় পানির জন্য, আবার সন্তানের দিকে ফিরে আসে। আমার মরুভূমির ভিতরে কোনো নেকড়ে বাঘ আবার সন্তানকে খেয়ে ফেলে কিনা। মার কলিজার ভিতরে এমন একটা আশা নিয়ে একবার সন্তানের কাছে চলে আসে, আবার আবার সাফার দিকে যায়, আরেকবার মারওয়ার দিকে যায়। এভাবে একবার দুইবার করতে করতে সাফা আর মারওয়ার দিকে নবী ইসমাঈল আলাইহিস সালামের কলিজার টুকরা মা হাজেরা 7 বার যাওয়ার পরে যখন আবার ফিরে আসলেন সন্তানের কাছে, আসার পরে দেখতেছেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্না করতেছেন আর আপুরাতেছেন, পা দিয়ে আঘাত করতেছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইসমাঈল তার পা দিয়ে যখন আঘাত করতেছেন আর কান্না করতেছেন, আমার আল্লাহর কুদরতি কলবের ভিতরে আঘাত লেগে গেছে। আমার আপনার মালিক আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের এই পায়ের আঘাতের ওই জায়গা থেকে আমার মরুর ভিতর থেকে আমার আল্লাহ ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন। মান্না সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের ভিতরে পানিগুলা মরুভূমি থেকে পাশে কোনো নদীও নাই, নালাও নাই, কোনো পানি পাওয়া যায় না। হাজার হাজার ফুট নিচের পানি। আমার আল্লাহ ইসমাঈলের পায়ের আঘাতের মাধ্যমে পানি বের করে দিলেন। এই পানিটা যখন বের করলেন, হাজেরা তাকায়া দেখে আমার কলিজার টুকরা সন্তানের পায়ের আঘাতের পানির কারণে পানিগুলো সয়লাব হয়ে যাচ্ছে। দৌড় দিয়ে চলে আসলেন, এসে দেখে পানি সয়লাব হয়ে দুনিয়ার জমিনে ছড়িয়ে যাচ্ছেন। হাজেরা এই মুহূর্তে মনে মনে ধারণা করলেন, পানি যদি ছড়িয়ে যায় আমরা পানি কোথায় পাবো। তিনি তার মস্ক বড়ে পানিটা রাখলেন। আবার যখন এরিয়া দিয়ে তিনি এভাবে বালু দিয়ে আস্তে আস্তে করে বালু দিয়ে ব্রাকেট দিয়ে দিলেন আর আরবির বাক্য বললেন ঝাম ঝাম ঝাম, অর্থাৎ পানি থেমে যাও থেমে যাও থেমে যাও। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলেন, হাজেরা এই মুহূর্তে যদি এই পানিটাকে থামতে না বলতেন, এই জমজমের পানি পুরা দুনিয়া পুরা বিশ্বের ভিতরে এমন পানিটা সয়লাব হয়ে যেত। সুবহানাল্লাহ। মা হাজেরা যে জায়গার ভিতরে ব্রাকেট দিয়ে দিলেন সেই জায়গার ভিতরে নিমজ্জিত ছিল মুসলমান ভাইরা আমার। হাজেরা
পানি তল্লাশের জন্য, পানি তালাশের জন্য মারওয়ার সাফায় যে 7 বার দৌড়াদৌড়ি করেছে আমার আল্লাহ, এই আমলটাকে এতটাই পছন্দ করেছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই আমলটাকে উম্মতে মুহাম্মাদের জন্য, হজ ব্রত যারাই পালন করবে তাদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। মাওলানা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 বার যত হাজি আছে দেখবেন সাফা এবং মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করতে হয়। সেই দৌড়াদৌড়িটা হলো মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন, সেই দৌড়াদৌড়িটাই মূলত আমার আল্লাহ কবুল করে উম্মতে মুহাম্মাদের জন্য হজের ভিতরে, বিধানের ভিতরে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মাওলানা সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলেন, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে যে ঝর্ণার পানিটা উৎপন্ন হলো জমজমের পানি, এই জমজমের পানিটা আমার আল্লাহর কুদরত দেখেন, মরুভূমির ভিতরে কোথাও পানি পাওয়া যায় না, হাজার চেষ্টা করে আপনারা পানি খুঁজে পাবেন না, কিন্তু ওই জায়গার ভিতরে আমার আল্লাহ জমজম কূপের ভিতরে এতটাই বরকত দান করেছেন যে বরকতের ভিতরে দেখবেন ওই জায়গার থেকে হাজার হাজার মন কে মন, টন কে টন এমন ভাবে পানি প্রতিদিন গ্লানকে গ্লান উঠাচ্ছে। কোটি কোটি হাজী সাহেব প্রতিদিন নিজে পান করেন, আবার দেশের জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে পানির সয়লাভ হয়। এখন সৌদি সরকার মেশিনের মাধ্যমে পানি উঠে সারা সৌদি আরবে সাপ্লাই করে। না সুবহানাল্লাহ। কিন্তু আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বললেন এই জমজম কূপের পানি 1 ইঞ্চি কমেও না, 1 ইঞ্চি কোনোদিন বাড়েও না, এটা আমার আল্লাহর কুদরতি ভাবে পয়দা হয়েছে। এটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতের পানি। বলনা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সব পানিগুলো বসে বসে পান করার জন্য রাসূল আরবি সুন্নাহ বলেছেন, কিন্তু শুধুমাত্র একমাত্র জমজম কূপের পানিটাকেই সুন্নাহ হলো দাঁড়িয়ে পান করা। এবং যে একটি নিয়াত করে যে পানিটা পান করবে আমার আল্লাহ, তার নিয়াতটা যদি সহি হয় আমার আল্লাহ ওই নিয়াতটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ইন্ডিয়ার ভিতরে বিরাট কোহলি একটি কোম্পানির পানি পান করে, যেটা সবচেয়ে দামি পানি। আমি বলতে চাই ওই ইন্ডিয়ার মোদির গ্রুপ, ওই বিরাট কোহলি যে পানিটা পান করে এটা রুপির দিক দিয়েও যদি দামি হতে পারে, কিন্তু আমার জমজম কূপের পানির কাছে কোনো কিছুই নয়। কারণ তাফসীরে মুফাসসিরিন ইকরাম শুধু নয়, বৈজ্ঞানিকরা এখন বলেছেন এই পানির ভিতরে, জমজম কূপের পানির ভিতরে শুধু তৃষ্ণা নিবারণ হবে এটা নয়, এই জমজম কূপের পানির ভিতরে এমন ভিটামিন আছে ক্ষুধাও নিবারণ করে। বলনা সুবহানাল্লাহ। এই জন্য জমজম কূপ দুনিয়ার ভিতরে এসেছে নবী হাজেরা বা মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাত থেকে এসেছে। বলনা সুবহানাল্লাহ।